দিনের আলো ফুটতে না ফুটতেই হাতে দলীয় পতাকা, প্রতীক আর কণ্ঠে স্লোগান নিয়ে নানা প্রান্ত থেকে ঝটিকা মিছিল সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। শুধু রাজধানী নয়, শনিবার সারা দেশ থেকে মহাসমাবেশে যোগ দিতে প্রায় সব বয়সীরা। আমার এই ছেলে আর আমার দাদু ভাই একসঙ্গে আসছি। আমি টাঙ্গাইল থেকে এসেছি এই সমাবেশে এই জন্য এসেছি যে আমরা এই দেশে কোরআনের শাসন চাই। আমরা কুমিল্লা জেলা থেকে 650 বাস আসছি আর প্রায় 800 মাইক্রো আসছি। লক্ষ্মীপুর জেলার রামগতি থানা থেকে এসেছি, বিশেষ লঞ্চে করে সারা রাত আমরা লঞ্চে ছিলাম। আমাদের একটাই দাবি, জুলাই অভ্যুত্থানের তাদের পুনর্বাসন নিশ্চিত করা এবং জুলাই তাদের সনদ নিশ্চিত করা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। এ সময় নেতাকর্মীরা জানান, ফ্যাসিবাদ, জুলুম, নির্যাতন ও চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান। বিগত 16-17 বছর ফ্যাসিবাদের সরকারের পরে যে আমরা একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগে আমরা মিস করিনি। সমাবেশের উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে সংস্কার সম্পন্ন করতে হবে এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে। সমস্ত প্রকার চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী এবং লুটেরাদের এই দেশ থেকে বিতাড়িত করা হবে। জুলাই অভ্যুত্থানের সময় হত্যার বিচারের পাশাপাশি আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, পিআর পদ্ধতিতে ভোটের দাবি জানান অনেকেই। বলেন, নতুন বাংলাদেশ নিয়ে আকাঙ্ক্ষার কথা। যেমন এরকম এক রাষ্ট্রপতি এরকমের চাই, যাতে রাষ্ট্র পরিচালনা ভালোভাবে করতে পারে, হকভাবে চলতে পারে, ন্যায়ভাবে চলতে পারে। আমরা চাই দেশ উন্নত হোক। আমরা অনেক নির্যাতন হয়েছি ভাই, আমাদের অনেক নির্যাতন করছে। এই 7 দফা বাংলার জনগণের, ঠিক আছে? এটা কোনো শুধু জামাতে ইসলামের না, এটাই মানে আমরা বোঝানো। পিআর পদ্ধতিতে আসলে নির্বাচন হলে সামগ্রিক একটা সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছাবে, যেটা জনগণ চাই সেই পদ্ধতিতে আমরা চলতে পারবো। আমাদের প্রত্যাশা এখান থেকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। বাধাহীনভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারার সন্তোষও ছিল নেতাকর্মীদের কণ্ঠে। বয়ার্তক রাজ্যে, আমরা মগদের রাজ্যে আমরা বসবাস করছি। এখন বাংলাদেশের মানুষ এই পেশিবাদের বিদায়ের পর আমরা প্রাণ খুলে, মন খুলে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করতে পারছি। আমরা আমাদের অধিকারের কথা বলতে পারছি। আমি নিজেও কিন্তু অন্য একটা দলকে সাপোর্ট করতাম, বাট আলহামদুলিল্লাহ আমরা অফিস থেকে অনেকে আসছি। ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জামাতে ইসলাম এবং ইসলামী যে দল আছে যারা সম্মিলিতভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরা সেই দিকেই আছি। দুপুরের পর অতিরিক্ত জনসমাগমের কারণে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে সড়কে বন্ধ থাকে যান চলাচল। তখন মৎস্য ভবন এলাকাসহ নানা স্থানে এলইডি স্ক্রিনে বক্তব্য শোনেন নেতাকর্মীরা। 5 আগস্ট পরবর্তী সময়ে অনেকটা শান্তিপূর্ণভাবে বড় পরিসরে সমাবেশ করেছে বেশ কিছু রাজনৈতিক দল। ভবিষ্যতেও যে কোনো সরকারের সময় এমন রাজনৈতিক সহাবস্থানের পথ খোলা থাকুক, এমনটাই প্রত্যাশা প্রতিটি রাজনৈতিক দলের। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।